fly. The echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. ওর আব্বু ওকে জুতো পরিয়ে রেডি করে দিল, নানা ড্রেস পরিয়ে দিল, আমি ফ্রেশ করে দিলাম, খাইয়ে দিলাম, এক একজন এক একটা ডিপার্টমেন্টে। এখন নিয়ে যাচ্ছে স্কুলে বেটাকে। আজকে স্যাটারডে, আমি তো যেতাম না ভেবেছিলাম স্কুলে, কিন্তু শুধু যেতে হচ্ছে। ওই ওদের আজকে স্পেশাল গ্রুপ ক্লাস হবে, ম্যাডাম আসবে, মানে গ্রুপ করে করে ক্লাস করাবে, সেই জন্য যাচ্ছে। বাইরে ভালো ঠান্ডা আছে, কিন্তু হাওয়া দিচ্ছে। এই ওয়েদারটা সব থেকে খারাপ। আমরা তো ভেবেছিলাম আজকে জিয়াগঞ্জ যাব, কিন্তু যাওয়া পসিবল হলো না। এটা হাত ধরো, হাত ধরো। ওই গাড়িটা নিচ্ছ? আর একটা গাড়ি করে তো চলো। ভালো হাওয়া দিচ্ছে। Touch your toe. Touch your toe. Touch your toe. Stand up, stand up, stand up, jump, stand up, jump, jump, jump. Hop, 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 hop. Very good, Falu. Shabash. Hop, 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 hop. আজকে গ্রুপ ক্লাসে আরও ফার্স্ট টাইম, সেই জন্য ও চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছে, জানছে, শিখছে। নেক্সট ডে থেকে ও অ্যাক্টিভিটি করবে, তবুও ওকে আমি অ্যাক্টিভিটি করাচ্ছিলাম। দেখো এই যে আরো সে যাচ্ছে সবার সাথে সাথে, দেখা যাক ও করতে পারে কি। ওয়াও, করো করো করো, বাবা বাবা। বলটা রাখো, ওই তো রাখছে, ক্ল্যাপ নিজে নিজে রেখেছে। বাবা বা, ওঠো 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 ওঠো। চলো আবার চলো। আচ্ছা চলো চলো। বাবুকে এখন স্কুল থেকে নিয়ে আসলাম। বাবু প্র্যাকটিস খাবে কি না জানি না, অভ্যাস করাচ্ছি। খেতেই চাই না একদম। স্কুলে খুব মজা হয় না? ভালো, আজকে গ্রুপ ক্লাস করেছে, প্রথম দিন একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, কিন্তু তারপরে আবার মানে আস্তে আস্তে অভ্যাস হবে। ম্যাম স্যাররা বলছে যে আস্তে আস্তে অভ্যাস হবে, এরকম প্রথম দিনেই লাঞ্চে আমরা বসে গেছি। এখানে লেবু, আলু ভাজা, মাছের ঝাল, সর্ষে দিয়ে মিক্স ভেজ, ডাল রয়েছে। আজকে ভাববে রোজার দিনে লাঞ্চ কেন করছি, সেটা কেন পরেই জানতে পারবে তোমরা। বাবু নিজের মতো ঠিক আছে, একদম যা পারে নিজের মতো খেলাধুলা করতে থাকে নিজের মতো। কই বাবু, তুমি এখন ইয়েতে তোমার ঘরে ঢোকো না কেন? আর হ্যাঁ, ভালো লাগে না তোমার টেন্ট হাউসে ঢুকতে? ভালো লাগে না? চলো তোর মা কি করছে দেখি। চলো চলো, মাকে জিজ্ঞেস করো যে মা কি করছো। ও ঠিক, ও ঝাড়াঝাড়ি করেছে তোমার মতো। বলো বলে দাও, বলে দাও কি হচ্ছে আজকে। লুচি বানাচ্ছি। ও আর তোমাদের সাথে তো কিছু কথা শেয়ার করতেই ভুলে গেছি। আমি লুচির ময়দাটা মেখে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আমি আর আমার মা দুজন মিলেই করি রাতে বেশিরভাগ, আর রোজা যেদিন করা হয় সেদিনকে আমিই করি রান্নাটা, মাকে আর করতে দেই না। তো আজকে আমরা রোজা রাখিনি, রিজনটা কি সেটাও বলবো। আল্লাহ সবসময় বলেছে জান বাঁচিয়ে ফরজ, হ্যাঁ কি না মা? হ্যাঁ, মানে শরীর ধরো কিছু সমস্যা হচ্ছে, তুমি রোজা রাখছো, এটা কিন্তু গুনহা। তো অ্যাকচুয়ালি আজকে বাবুর স্কুলে সব প্যারেন্টসদের নিয়ে একটা গ্রুপ ভাবে সমস্ত কিছু করার একটা ব্যাপার ছিল। আর তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের হালকা একটু ঠান্ডা লেগে আছে। আমি বললাম তোমার ঠান্ডা যখন লেগেছে তুমি রোজা করো না, আর আমিও রোজা করব ভাবছিলাম। তো রোজা করব বলেও না, আমার মানে ওই যে সকালে অনেক সকালে উঠে তারপরে তোমার মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুম হতো, তো ওই জন্য মাথাটা একটু ঘোরা ঘোরা এরকম ফিল হয় আমার ঘুম কম হলে। ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, একটা দিন দুটো দিন যদি রোজা বাদ যায় তাতে কি আছে।
অসুবিধা নেই, আল্লাহ তো দেখছে। ইচ্ছে করে যদি বাদ দেওয়া হয় তাহলে ওটা গুনাহ, কিন্তু তুমি যদি মানে এমনি সময় পেয়ে ধরো, আমরা যেমন কাজের জন্য বাদ দিচ্ছি সেটা কোনো খারাপ কোনো বিষয় নয়। তো আর আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, ক্যামেরার সামনে হোক আর যাই হোক। তো অনেকে মানে আমি চাইলে মিথ্যে কথা বলতেই পারতাম দেখাবার জন্য যে আমি রোজা রেখেছিলাম, রোজা খুলে উঠলাম, কিন্তু না বাবা, মিথ্যে বলাটা আমার একদমই পছন্দ হয় না। যা বলবো সত্যই বলবো। মা এটা শিখিয়েছে যে সত্যি কথা যদি বলিস, একবার বললে, সত্যি বললেই সব ঝামেলা মিটে যায়। মিথ্যে বললে একটা মিথ্যে ঢাকার জন্য অনেক অনেক মিথ্যে বলতে হয়। তো আমার মায়ের কাছে এটা শিক্ষা। মা তুমি কিছু বলছো না কেন? আমি শুনছি আমার শিক্ষাটা তুই যে নিয়েছিস। ও মা, তোমার শিক্ষা হচ্ছে, তোমার শিক্ষাতে জন্য কাজ এই জায়গায় গো। ছেলে মেয়েরা আছে, শুনে না বাবা মার কথা, সেইটাই আমি তো, আমরা দুই বোন মা, আর যাই বলো ওই রকম না, না সেটাই। আর যাই হোক কথাগুলো যে মনে রেখেছিস এইটাই অনেক। ভালো জিনিস সবসময় ক্যাপচার করা উচিত, হ্যাঁ আমি যে আর খারাপ জিনিসগুলোকে ত্যাগ করা উচিত। একদম একদম, এটাও সত্যি, এটাও খুব ভালো কথা বললে তুমি। করো তাহলে, কাজ করো, হ্যাঁ করে নাও, তারপর দেখি। কই বাবু, কোথায় গেল, কোথায় গো? এই, অন্ধকারে কি করছিস তুই? যা পারে তাই করে। আবার নেবে, আবার নেবে, আবার নেবে। কি হলো অন্ধকার? মা এখন বানাচ্ছে লুচি। আমি তো ময়দা মেখে দিলাম। মা ময়দা মাখা আমারটাই না, তুমি ময়াম দিয়েছিলে? ভালোই তো হচ্ছে, ফুলছে গো, দেখো ফোলা 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 লুচি। আলুর দম কই? ওইখানে রেখে এসেছি। আর আলুর দমটা এখানে আছে। কই এগুলো তো সকালে। এই যে আলুর দম, হ্যাঁ ছোট জায়গাতেই ঢালবো। আর রসমালাই আনলো, ওটা ঢেলে রাখতে হবে। বাইরে গেছিলাম একটু, তো রিম্পার জন্য কিটক্যাট আনলাম। জানি না, ভুলেই গেছিলাম, অনেকক্ষণ আগে এনেছি। তুমি কিটক্যাট এনেছো, আমাকে বলতেই ভুলে গেছো। বলতেই ভুলে গেছি, থেকেই গেছে ওই অ্যাপেলোডিতে, থেকেই গেছে। কি করছো গো? ও রসমালাই ঘুরে ঘুরে আনতে হলো, জানো রসমালাইটা? কি দরকার ছিল তোমার ঠান্ডা লেগেছে যা ঘুরে আনার? আরে ইচ্ছে করছিল, লুচির সঙ্গে একটু মিষ্টি হালকা না থাকলে না মানায় না। আলুর দাম আছে, তার জন্য ভালো রসমালাইটা থাক। এই যে চলো লুচি এখন। এখানে আছে। ফুলকো লুচি। ফুলকো লুচি হয়েছিল পুরো, বাট এখন না, চিপসে গেল। থাকে নাকি অত? আলুর দম, এই হলো ডিনার। দেখতেই ভালো লাগছে। চলো ডিনারটা সেরে ফেলি। কি করছিস বাবু? পড়ে যাবি কিন্তু, ওর পরে ওদিকে ধারে ওই ধারে যাস না। ও কিছু হবে না, ওগুলো সব ফেলে দেবে, এক এক করে সব ফেলবি না, ফেলবে, আমি কিন্তু রেগে যাচ্ছি। সব ফেলবে, সব ফেলবে। থাক থাক, ফেলুক ফেলুক। ওয়েদারটা এতটাই বাজে না, ঠান্ডা গরম লেগে যাচ্ছে গো, গলা বসে গেছে দেখো। হ্যাঁ তোমার তো একটু শীত যাওয়ার আসার আগে একটু হয়। হ্যাঁ না না, একসঙ্গে একটা খেয়ে নিয়েছি। দেখো একদম সব ফেলছে, ফেলে দিয়েছে। কিচ্ছু রাখবে আবার না। একটু পরে গুছাবো, আমার কাজ বাড়াই। সুই হাত দেবে যে ওটাই হচ্ছে। ফ্যান চালিও না এখন, ফ্যান চালিও না এখন, ওটা ঠান্ডা আছে বেটা। শীতের পোশাক তাহলে উঠেই যাচ্ছে, তাই তো ফাইনালি। বাবুর তো আগেই উঠিয়ে দিয়েছি, আমাদের এই কটা ছিল। তোমার এই মোটা বস্তাগুলো বাবা খুব মোটা। বাবা টুপিটা দাও তো, টুপি যা ছিল সব কেচে নিয়েছি। ঠিক করেছো। আগে এই আবার সব ফেলে ঘুরতে দিচ্ছে। গেছিলাম, ওগুলো যেগুলো তো আগেই কেচে দিয়েছি। করে নাও তাহলে। হ্যাঁ ডিনার তো হয়ে গেছে, ডিনার করে এগুলো করছি, বাড়ি ঘর গুছিয়ে। এবার বড় দুটো ফেলবে, দেখো কেমন করে উঠে গেছে, চোখ রাখিনি কিছু। দুটো পুতুলে সব থাক, বাচ্চারা ছেড়ে দিয়ে খেলবে, এটাই ভালো। যা সব ফেলে দিল, সব ফেলে দিল। লাইটের সুইচটা অফ করে দিস, তাহলেই হবে। সারা দিনের কাজকর্ম সব কমপ্লিট হলো। এইবার হচ্ছে কি, আর সেরকম কোনো কাজ নেই, শোবো। শোয়ার আগে ভিডিও এডিট করতে হবে, তারপরে হচ্ছে কি শোবো। তো আজকে মানে এখন খুব ধকল যাচ্ছে। বাবুকে জবে থেকে স্কুলে ভর্তি করেছি, ওরা বাবারে একটু নিজের জন্য সময় পাচ্ছি না। ঠিক আছে, তবে প্রত্যেকটা কিছু না লাইফের এক একটা পার্ট,
এটাও এই যে সমস্ত বিষয়কেই যদি এনজয় করো না, মানে এনজয় করে যদি সমস্ত বিষয় চলো, তাহলে সেগুলো চাপ মনেই হবে না। আলহামদুলিল্লাহ 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 সব কিছুতেই। তো চলো, যদি এই ভিডিও কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।